আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশের ফিরায় আমরা একটু দেখি। চরিত্র তো জানেনি, এরা তো একেবারে সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাস। গতকালকেও দেখেছেন কতগুলি বাস পুড়িয়েছে, এর আগে মানুষকে জীবন্ত মানুষগুলি পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরও তাকে বাংলাদেশে ফেরত না পাঠানোর যে উদ্ধত ইঙ্গিত ভারত দিয়েছে তা কোনো মানবিক আশ্রয় নয়, বরং এটি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দিল্লির এক সুদূরপ্রসারী ভূরাজনৈতিক স্বার্থসিদ্ধির নগ্ন প্রতিফলন। বাংলাদেশের ট্রাইব্যুনাল যখন হাসিনাকে দণ্ডিত অপরাধী হিসেবে ঘোষণা করেছে, তখন ভারত কোন যুক্তিতে তাকে রাজনৈতিক অতিথি হিসেবে সুরক্ষা দিচ্ছে? এর উত্তর নিহিত আছে ভারতের লাভ ক্ষতির স্বার্থপর হিসাব এবং ২০১৩ সালের হাসিনার সাথেই করা প্রত্যর্পণ চুক্তির জটিল মারপ্যাচে। প্রথমত, ভারতের ভূ রাজনৈতিক লাভ। শেখ হাসিনা দিল্লির কাছে কেবল একজন ক্ষমতাচ্যুত নেত্রী নন, তিনি গত ১৫ বছরে ভারতের সর্বশ্রেষ্ঠ মিত্র হিসেবে এই অঞ্চলে দিল্লির একচ্ছত্র কৌশলগত স্বার্থ রক্ষা করেছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দিল্লির যে তীব্র অস্বস্তি তা তাদের গদি মিডিয়ার লাগাতার নেতিবাচক প্রচারণাতেই স্পষ্ট। দিল্লির আশঙ্কা নতুন ঢাকা তাদের বশ্যতা স্বীকার নাও করতে পারে। এই পরিস্থিতিতে হাসিনাকে হাতে রাখা ভারতের জন্য একটি বড় জিওপলিটিক্যাল কার্ড। তিনি ভারতে থাকা মানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা এবং দিল্লির দর কষাকষির ক্ষমতা দুটোই জিয়ে রাখা। গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খানের পুরো আওয়ামী লীগকে ভারতে নিয়ে যান মন্তব্যটি এই গভীর সম্পর্কের প্রতি এক জোরালো ব্যঙ্গ। দ্বিতীয়ত, ভারতীয় আইনের অপব্যবহার। বাংলাদেশ সরকার যে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির দোহাই দিচ্ছে, ভারত সেই একই চুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে হাসিনাকে রক্ষা করার সব প্রস্তুতি নিয়ে রেখেছে। ভারতীয় কর্মকর্তারা বিবিসিকে যে ইঙ্গিত দিয়েছেন তা স্পষ্ট। চুক্তিতে এমন ধূর্ত ধারা আছে যা দিল্লির পক্ষে। চুক্তির একটি ধারায় বলা আছে, যদি অনুরোধপ্রাপ্ত দেশ, এই প্রেক্ষিতে ভারত, মনে করে যে অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি, তাহলে তারা প্রত্যর্পণে বাধ্য নয়। ভারত ঠিক এই আইনি ফাঁকফোকরটি নির্লজ্জভাবে ব্যবহার করবে। তারা নিজেরাই বিচারক সেজে দাবি করবে এই বিচার প্রক্রিয়া পদ্ধতি রাজনৈতিক প্রতিহিংসামূলক, যে মিথ্যে বয়ানটি তাদের নিয়ন্ত্রিত মিডিয়া গত ১ বছর ধরে তৈরি করছে। সুতরাং হাসিনার মৃত্যুদণ্ড ভারতের অবস্থান বদলাবে না, বরং তা আরও শক্ত করবে। আন্তর্জাতিক চাপ বাড়লেও ভারত মানবাধিকার ও ত্রুটিপূর্ণ বিচারের অজুহাত দেখিয়ে তাদের কৌশলগত সম্পদকে রক্ষা করবে। আইনগতভাবে প্রত্যর্পণ চুক্তির এই অপব্যবহার এবং রাজনৈতিকভাবে হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কার্যত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের খেলাই খেলে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।